কি কি হলো? তুমি আমাকে কেন ডাকছো? আসলে হ্যাঁ, না কি বাবা, তুমি আমাকে ডাকছিলে? অ্যালবামটা দেখবে তুমি অ্যালবামটা দেখবো ও, তুমি বিয়ের অ্যালবাম দেখবে? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে বের করে দিচ্ছি, দাঁড়াও। এই তো মামার বিয়ের অ্যালবাম, দেখবে? এটা কে বাবা? দাদা হ্যাঁ, তারপরে এটা কি? এটা এটা মিমি হ্যাঁ, এটা 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 বউ পাল্টা। নাচো আমাকে কি সুন্দর আমাকে পড়ে দাও না কি? তোমাকে বউ সাজিয়ে দেবো? এইরকম ভাবে মেকআপ করে দেবো তোমাকে? ভগবান, পড়াই তো তুমি বউ সাজবে? তুমি মাম্মার মতন সাজবে? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে তাহলে সাজিয়ে দিচ্ছি। দুষ্টু করবে না কিন্তু, ঠিক আছে? মামা আমার মতন সাজবে তো? বেশ, চলো তবে তাহলে আজকে তোমার একটা বউয়ের লুক ক্রিয়েট করব আমরা। আমি মেকআপ করবো আমি কোন এটা আগাবো তো ফ্রেন্ডস, আমার মডেল দেখো বসে গেছে, আর আজকে ওকে আমি মেকআপ করিয়ে দেবো। এই দুষ্টু করে না, দুষ্টু করে না। এ রব রব রব, একটু বলছো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে মেকআপ করে দাও বলছে। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আবার মেকআপের টিউটোরিয়াল নিয়ে, তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। হচ্ছে তোমার আমার অ্যালবাম দেখেও আমাকে বলেছে ওকে আমার মতন করে সাজিয়ে দিতে। আজকে বউ সাজে কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই জানাবে, কি বেবি বউ হবে। দেখি তাহলে আজকে রেনিকে বউ সাজে কেমন লাগে, দেখতে থাকো তাহলে। আমি তাহলে এবার ভিডিওটা স্টার্ট করছি। রেনি অলরেডি স্টার্ট করে দিয়েছে। কি বলবো এবার? তো চলো আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করে নিই, নইলে রেনি আর একটা কিছু এখানে আস্ত রাখবে না, সব নষ্ট করে দেবে। তো চলো এখন ভিডিওটা তাহলে আমরা স্টার্ট করি। এই বাবা, চুলটাকে সেট করে রেখেছি, এবার ওর মুখটা আমি ভালো করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নেব। আমার মনে হয় তোমাদের একটু অসুবিধা হবে দেখতে, কারণ আমি খুব অসুবিধা করি কাজটা। এবার আমি ওর মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দেবো, ওর ময়শ্চারাইজারটাই লেখা আছে, তো আমি এই ময়শ্চারাইজারটা মুখে মুখে লাগিয়ে দিচ্ছি। বা চোখটা বন্ধ করে শোনো। তো আমি ওর মুখে এইভাবে ক্রিমটা পুরোপুরিভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। কি বাবা? হ্যাঁ, আমি একদম সামান্য পরিমাণ নিয়েছি, আর সাথে আমি ওর একটু ময়শ্চারাইজার করে, এই দেখো আমি ময়শ্চারাইজার আর যেটা ফাউন্ডেশনটা নিয়ে এভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি, এভাবে অ্যাপ্লাই করবো। শোনা, তোমার ভালো লাগছে? আরে বাবা, তুমি এক্সাইটেড মাম্মার মতন সাজবে তুমি? ও অ্যালবামে দেখেছে ওর হচ্ছে মাম্মা এত সুন্দর করে মেকআপ করেছে, তো তার জন্য ওর এখন সেই মাম্মার মতন করে মেকআপ করতে হবে। আর কি করা যাবে, এখন আমার ছোট্ট বাচ্চাটা বলেছে আমাকে মুখ ফুটে যাও, আমাকে মেকআপ করাতে বলছে, এবার মেকআপটা তো আমাকে তাহলে করাতে পার। শোনো, চোখটা বন্ধ করো বাবা। তো আমি এখন আমার শোনার কথাটা কি করে ফেলি, তো তাই আমি এখন ভাবলাম তাহলে চলো আমি তোমাদের সঙ্গেও একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে বেবি মেকআপের,
এই তো একটু গলা, ও বাবা, ও আবার গলাটা নিজেই দিয়ে দিচ্ছে দেখো। এত যে বোঝে, মেকআপ করতে যে এত ভালোবাসে রেনি, মানে বলার কথা না। তো ফ্রেন্ডস দেখো, আমার কিন্তু ওকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি কম্প্যাক্টটা সামান্য পরিমাণে নিয়ে ওর ফেস এবং নেক এরিয়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে মেকআপটা পুরোপুরিভাবে সেট হয়ে যায় এবং প্যাচি না দেখায়। সুন্দর লাগছে। এটা কি? তারপর আমি ওকে দেখো এভাবে একটু রুশ পিঙ্ক ব্লাশারটা লাগিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু আমি ওকে ব্রাইডাল মেকআপ করাচ্ছি সেজন্য। যদিও বা এটা বেবিদের ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু আজকে আমি ওকে যেহেতু ব্রাইডাল মেকআপ করাচ্ছি সেজন্য আমি এটা ওকে একটু অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমি ওকে দেখো একটু হচ্ছে আইশ্যাডোটা লাগিয়ে দিই, একটু হালকা করে একদম অল্প করে লাগিয়ে দেবো। চোখ বন্ধ করো শোনা। আমার ভীষণ ভয় করে। আইলাইনারটা লাগিয়ে তারপর তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চোখটা। গয়না পরাবো না, একটু একটু করে বাবা। এবার ওর গালটাকে একটু চিকচিক দিয়ে দিতে হবে, গালটা যাতে একদম ক্লিস। আমি কিন্তু মোটেই প্রফেশনাল নই, আমি একটু মেকআপ করতে ভালোবাসি, তাই আমি তোমাদের কাছে আমি সেটাই তুলে ধরেছি আমার বাচ্চাকে দিয়ে। আমার রেনিও মেকআপ করতে খুব ভালোবাসে, আর সেজন্যই আমি ভাবলাম তাহলে চলো আমি ওকে একটু সাজাই, কারণ আমার সাজতে খুব ভালো লাগে এবং সাজাতেও খুব ভালো লাগে, কিন্তু আমি সাজাতে পারি না কারণ আমি কখনো শিখিনি, আর আমি যেটুকু আর কি নিজের থেকে একটু করি তাই। তো আমি ভাবলাম তাহলে আমার রেনিটা যখন সাজতে খুব ভালোবাসে তাই ওকে একটু সাজানোর চেষ্টা করি। তো আমি কিন্তু কিছুই জানি না, কোনটার পরে কি করতে হয় না হয় আমি কিছুই সেরকম জানি না, তবুও একটু চেষ্টা করছি আর কি। তো তোমরা দেখো, মাঝে যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও। শোনো, এটা পরে দেবো বাবা। এটা কি? দেখি তোমার নাকুটা, দেখি বাবা তোমার নাকুটা। এটা লিপ বাম শোনো। দেখি 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 দেখি, এই যে আমার দিকে দেখো, তো তোমাকে দেখতেই হচ্ছে। ও নিজেই করবে। ওঠা, এবার তুমি কিন্তু দুষ্ট করছো। এই দেখ, আগে লিপ বামটা তোমার লিপের মধ্যে থাক, তারপরে লাগাতে হবে। ওহো, দেখি শোনো, চোখটা বন্ধ করে একটু। এই যে তোমার এগুলো একটু চোখগুলো একটু গ্লেজ দিবে সুন্দর করে। তো আমি দেখো ওকে খুব সামান্য করে আইলাইনার লাগিয়ে দিচ্ছি, কারণ ও যদি চোখ টোক ডলে বা কিছু করে তাহলে তো মেকআপ চোখগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু ওকে কাজল ব্যবহার করিনি, কারণ ও খুবই ছোট, তাই ওকে আর কাজলটা ব্যবহার করছি না। এটা টিপ। তো আমি তোমাদেরকে ওর চোখটা আমি সামনের থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমাকে লাগিয়ে দেবে? দাও। আমাদের দেখো তো ঠিকঠাক লাগবে মা, একদম ঠিকঠাক লাগিয়েছে। তো আমি তোমাদেরকে ওকে সামনের থেকে ওর চোখটা দেখিয়ে দিচ্ছি, দেখো তো। ওদিকে তো আমি আর বেশি কিছু করিনি, শুধু এবার হচ্ছে টিপটা পরিয়ে চোখের টিপটা একটু ছোট্ট করে একটু কলকা করে দেবো। তো চলো আগে আমি তোমাদেরকে একটু ওর চোখের চোখটা সামনে থেকে বন্ধ করে বাবা। এই দেখো আমি ওকে, ওরে বাবা ও টিপ পড়তেই ব্যস্ত দেখো। আচ্ছা টিপ পড়েছ দেখি কত সুন্দর লাগছে। উড়ি বাবারে কত সুন্দর পড়েছে টিপটা। তো এবার আমি ওকে হচ্ছে কলকাটা করে দেবো। তো তার জন্য আমি আগে একটা লাল টিপ পরিয়ে নিই। দাও।
তো দেখি কলকাটা ঠিক কেমন হয়। তোমার হাতে গিয়েছে ওটা কোমর বন্ধনী। তুমি একটু আমার দিকে তাকাও তো বাবা। বুনবুনটুনি হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও, মাম্মাকে একটু দেখো। তোমার কপাল ইয়েটা দেখিয়ে দিই সবাইকে, তোমার কলকাটা দেখো বন্ধুরা। আমি ওর জন্য কলকাটা করেছি, জানি খুবই বাজে হয়েছে, কলকাটা ভালো হয়নি, আমি করতেই পারিনি। আর ওর যা দুষ্টু করছে। তো শোনা, একটু একটু ভালো করে দেখে দাও, চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে দিয়ে দেখো, এদিকে দেখো। দেখি দেখি দেখি। দাদা তো ফ্রেন্ডস আমার দেখো ওকে পুরোপুরি মেকআপটা করানো হয়ে গেছে, শুধু লিপস্টিকটা লাগিয়ে দিলে পরে ওর মেকআপটা মনে হয় পুরোপুরি ডান হয়ে যাবে। তারপরে আমি ওকে শাড়ি টাড়ি পরিয়ে ওই চুল টুলটা সেট করব। তো চলো আমি ওকে লিপস্টিকটা পরিয়ে দিই। না বাবা তোমার লিপস্টিকটা পরিয়ে দিই তাহলে। লাল বেনারসি পড়ছে, এর আগেও একবার পড়েছে, তবে এরকম মেকআপের ভিডিও করা হয়নি। তো আজকে আমি সেজন্য ওকে এই লাল শাড়িটাই পরাচ্ছি। তো তার জন্য এই লাল লিপস্টিকটা আমি ওকে লাগিয়ে দিচ্ছি। তুমি তখন লিপ বামটা লাগিয়েছিল তো না শোনা? তাও শুকিয়ে গেছে, দাঁড়ো লিপ বামটা লাগিয়ে নি। তো লিপস্টিক লাগানোর আগে সবসময় লিপ বামটা মাস্ট। তো আমি আগে ওকে লিপ বামটা লাগিয়ে নিই। দেখি বাবা একটু দেখি তোমার। আমার লিপ বামটা লাগানো হয়ে গেছে, এবার ওকে আমি লিপস্টিকটা লাগিয়ে দেবো। হাতের মধ্যে আলতার জায়গায় টিপ পরে নিয়েছে, ও নিজে নিজেই মেকআপ করছে, দেখিস না? দেখি একটু নিচে দাঁড়াও দাঁড়াও, হয়নি, ওটাকে একটু ঠিক করতে হবে। এসো এসো কাছে এসো, হয়নি, দাঁড়াও লিপস্টিকটাও না লেট। দাঁড়াও ঠিক করে। এবার ওর আমরা শাড়িটা পরাবো, তারপরে হচ্ছে হেয়ার স্টাইলটা করবো। আমার রেইনির বেনারসি, এই দেখো এটা একদম পুরোনো রেডিমেড বেনারসি। এটা হচ্ছে ওর মিমির বিয়ের সময় ওর জন্য এটা বানানো হয়েছিল। তো সেদিন ওর মিমির বিয়ের সময় ওকে ওরকম ছোট্ট বউ সাজানো হবে বলা হয়েছিল, কিন্তু সেদিনও এত কাজ ছিল, তো অনেকটা ছোট, তখন সবে মাত্র 6 মাস হলো। তো সেজন্য খুব কাজ ছিল, এত অচেনা লোকের মাঝখানে না, তো খুব কাজ ছিল, তো তাই আর ওকে সাজানো হয়নি। তো সেজন্য তো এবার এটা রয়ে গেছে শাড়িটা। তো দেখো বেনারসিটা খুব সুন্দর। আর তোমরা ব্লাউজটা দেখবে, তোমাদের আমি ব্লাউজটা দেখাচ্ছি। দেখো ব্লাউজটা দেখো, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন যিনি বানিয়েছিলেন না, দারুণ মানে বানিয়েছেন। তোমরা দাঁড়াও আমি একটু পরিয়ে দেখাচ্ছি তোমাদের। শোনা, তো চলো আমাদের এখন রেডি 1 2 3 করে ছু মন্তার ছু করে শাড়িটা পরে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 1 2 3। দেখো আমাদের রেইনি রেডি, শাড়ি পরে ম্যাজিক করে শাড়ি পরে চলে এসেছে না শোনা? তো দেখো ফ্রেন্ডস ওর রেডিমেড শাড়িটা, বাবা একটু ঘুরে দেখিয়ে দাও তো, এরকম করে ঘুরে দেখিয়ে দাও। এলে বাবা এই দেখো পেছন দিকটা দেখো, পেছন দিকটা কেমন লাগছে দেখো। মামা একটা পরাই দাও কে বাবা? সব পরিয়ে দেবো, দাদা এখন তোমার হেয়ার স্টাইল করতে হবে। তো তো তোমরা দেখো শাড়িটা কেমন লাগছে, দেখেছো? তো এবার ওর পেছন দিকটা একটু দেখে নাও। আচ্ছা বাবা, এই তোমার চুড়িটা কোথায় উঠে গেছে? তো শাড়িটা না ছোট হয়ে গেছে, সেজন্য ওর একটু খুব অসুবিধা হচ্ছে, অনেকটা পায়ের থেকে অনেকটা উপরে উঠে গেছে। তো এবার শোনো তুমি চুলটা করো, এবার হচ্ছে ওর হেয়ার স্টাইলটা করবো। তো হেয়ার স্টাইলটা আমরা সেরকমই, উলি বাবালি ঘুনু পেয়ে গেছে, দেখো ওর ঘুনু পেয়ে গেছে পুরো, বলে বাবা কত বড় হাই তুলছে। তো চলো তাহলে এবার আমরা ওর হেয়ার স্টাইলটা করে নিই। তো হেয়ার স্টাইলটা আমি তাহলে অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে করে চলে আসছি, তোমাদেরকে তারপরে দেখাচ্ছি যে আমি ওর হেয়ার স্টাইলটা ঠিক কেমন করলাম। তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু ওর হেয়ার স্টাইলটা করে দিয়েছি। বাবা একটু মাথাটা নিচু করো তো শোনা, মাথা নিচু নিচু নিচু, মাথা নিচু করো, নিচু নিচু, হ্যাঁ
এই দেখো, তো ওর যেহেতু চুলটা ছোট, তো আমি ওকে এইভাবে ফুলটা দিয়ে এইভাবে হেয়ার স্টাইলটা করে দিয়েছি। এই দেখো, এটা ফুলের কুড়ি, এই যে কুড়ি ফুলের। এই দেখো, তো এবার আমি ওকে বাকি মেকআপটা করে দিই। তো দেখো, ওর তো চুলটা বানানো হয়ে গেছে। এবার আমি ওকে এই ওড়নাটা পরিয়ে দেব। এবার হচ্ছে এই বিয়ের এই ওড়নাটা পরিয়ে দেব। তো চলো, টানা! দেখো তো ওকে কেমন লাগছে। সোনাকে কত সুন্দর লাগছে। তো এই দেখো, এবার হচ্ছে ওকে এই বিয়ের মুকুটটা লাগানো হবে। তো ভেঙেই গেছে মনে হয়, তোর ঠিক আছে কিনা সবাইকে দিক করে দেখো তো, দেখো তো ফ্রেন্ডস ঠিক আছে কিনা, আমি তো বুঝতে পারছি না। তো দেখো, আমি ওকে বাবা একটু একটু দেখে দেখে দাও তো, টপরটাকে পরিয়ে দিয়েছি। বাবা মাথাটা একটু এরকম করো তো, নিচে করো তো, এই দেখো বাবা, এই তো এই তো এই তো। এখন কোমর বন্ধনী পড়বে, কোমর বন্ধনী তোর যা বড় হচ্ছে তারা এইভাবে বেঁধে দিতে হচ্ছে। তোমার ও বউ সাজছে, তাই হচ্ছে ওকে সোনার গয়না তো পরানো মাস্ট। তো চলো ওকে, তাহলে আমি ওকে এই সোনার গয়নাটা ওকে পরিয়ে দিই। দেখে ওদিকটা কত দিকে দেখো, ব্যবস্থা করি। দেখো তো ফ্রেন্ডস, দেখো সেটা একটু বাবা দেখে দাও তুমি। এই দেখো আমার বউ রেডি। ওকে একটা নাকেরটাও পরিয়ে দিয়েছি কোনো রকমে, ওপার পড়বে। তুই ভাবতে পারছো না, ওপার ভাবতে পারছো ও পড়বে। তা চুড়িগুলো আপাতত খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি বললাম তাহলে তুই এই চুড়িটাই পরে নে, খুঁজেই পাচ্ছি না। তো তোমরা ওকে দেখো তো কেমন লাগছে দেখতে। তো তোমরা দেখে বলো ওকে কেমন লাগছে। আমি তোমাদেরকে একটু ওকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। শোনা একটু দেখে দাঁড়াও তো, না একটু পড়ে যাচ্ছে, একটু হাসি দাও বাবা, হাসি দাও। তো ফ্রেন্ডস দেখো, রেইনিকে না আমি সাজিয়ে দিয়েছি, তোমাদের কেমন লাগছে ওকে জানাবে। দেখো ওকে পুরো থেকে নিচে দেখো বাবা, দেখি তুই একটু পিছনে ঘুরো তো, শোনো পেছন দিকটা ঘোরো, পেছনে ঘোরো, ওদিক ঘোরো, ওদিক ঘোরো। এই দেখো ওর পেছন দিকটা দেখো, এই হলো ওর পেছনের লুক। সাইড থেকে এই দেখো ওর সাইড লুকটা দেখে নাও। আমি এবার সামনেটা দিই, সামনেটা দিই, শোনো আমি এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, রে চুড়ি তো এত বড় হয়েছে ওর। ওর চুড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না, তা আমি সেজন্য ওকে না আমারই চুড়ি পরিয়ে দিয়েছি। নামিয়ে দেবো, দিচ্ছি বাবা, তারা দেখি তো। শোনো সহানো করে একটা হাসি দাও তো, সহানো করে, হা হা করে নয়, মিষ্টি হাসি দাও একটা। বাবা আমার শোনা আমার। তোমার হচ্ছে এই হলো ফাইনাল লুক। দেখো এতক্ষণ মেকআপ নামিয়ে দিচ্ছি তো বাবা। আচ্ছা তো দেখো আমার রেইনি সোনা কিন্তু বিয়ের কোণের সাজে একদম রেডি। তো তোমাদের ওকে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার আরও নতুন নতুন ভিডিওগুলি তোমরা ঝটপট দেখতে পারো। ঠিক আছে? আর দেখো ওকে কেমন লাগছে, ও কিন্তু পুরোপুরি আমি রেডি। আর ও কিন্তু অনেকক্ষণ ধরে বসে থেকে কষ্ট করে মেকআপটা করেছে, তাই ওর এফোর্টের জন্য ও যে এত কষ্ট করে মেকআপটা করেছে তার জন্য ওকে একটা কিন্তু লাইক বানতা হয়, তাই না? তোমার মাম্মার কাছে মেকআপ করে কেমন লাগছে? সুন্দর লাগছে? তোমার ভাল লেগেছে? ওলে বাবা, তুমি হ্যাপি? ওলে সোনা রে, তোমাকে মামা একদম মাম্মার মতন করে সাজিয়েছে। মাম্মা যেরকম করে সেজেছিল তোমাকে ওরকম করে সাজিয়েছে। এলে বাবা আমার সোনাটা। তো রেইনি দেখো ওকে মেকআপ করে আয়নাতে চলে এসেছে দেখতে। আয়নাতে ওকে কেমন লাগছে সোনা? একটা হাসি দাও। এই
ও বউ, বউ তুমি কি রাগ হয়েছো? ও বউ, বউ তুমি রাগ হয়েছো? আচ্ছা চলো ছাদে নিয়ে যাচ্ছি, চলো। ছাদে নিয়ে যাচ্ছি বলে এত খুশি? চলো। ছাদে যাবো? ছাদে গিয়ে কি করবো? ছাদে গিয়ে কি করবো? সবাই কিলো করছে। কেলে কেলে হচ্ছে। দাই তাড়াতাড়ি দুটো পড়িনি। দেখো ওরা ছাদে আসার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, ওকে ছাদে নিয়ে আসিনি বলে ওর মুড খুব অফ হয়েছিল, তো সেজন্য ওকে আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে অ্যাকচুয়ালি বাবা ওকে আসতেই দেয় না, কারণ ছাদটা ভালো নয়, তো সেজন্য ওকে ছাদে নিয়ে আসাই হয় না। তো আজকে খুব জেদ করছিল বলে আমি ওকে তাই একটু এখানে নিয়ে এসেছি। অন্ধকার হয়ে গেছে, তো সেজন্য দেখো পুরো অন্ধকার অন্ধকার প্রায় হয়ে গেছে, 5টা বেজে গেছে। আমাকে আরো ঠিক পড়াবো? হ্যাঁ। কেটে পড়ে যাবো। একটা নিয়ে নি। ওর ঘুম পেয়ে গেছে খুব, তো আমি ওকে তাহলে এবার আমি যাই আজকের মতন, কারণ ওর ভীষণ ঘুম পেয়ে গেছে। ভিডিওটা বানাচ্ছি না কারণ ওর না খুব ঘুম পেয়ে গেছে, তাই ও কাঁদছে। ও তো আমি তাড়াতাড়ি মেকআপটা কিভাবে তুলছি সেটা আর আমি আজকে তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ওর মেকআপটা তুলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও বাবালে, ও সোনা আমার। তো ফ্রেন্ডস চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।